যে ব্যক্তি অন্যের সমালোচনা করে সেই ব্যক্তি আপনি তার সামনে থেকে সরে যাওয়ার পর আপনারও সমালোচনা করবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। তো আজকের ক্লাসটিতে আপনাদের সাথে শেয়ার করছি ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ সেন্টেন্সের অষ্টমতম সিরিজ। তো আসলে পূর্বের শিডিউলে আপনাদের সাথে অষ্টমতম সিরিজটি শেয়ার করার কথা ছিল, আসলে নিজের ব্যক্তিগত ব্যস্ততার কারণে আসলে সিরিজটি বা ক্লাসটি শেয়ার করা সম্ভব হয়নি। তো আজকে সময় পেলাম, সেই সুবাদে আপনাদের সাথে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ সেন্টেন্সের অষ্টমতম ক্লাসটি আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকেও আপনাদের সাথে অষ্টমতম ক্লাসটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি বাক্য আপনাদের সাথে শেয়ার করব, যে বাক্যগুলি আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজন হবে। তো পূর্বে যে শিডিউলকৃত যে ক্লাসগুলি আপনাদের সাথে শেয়ার করেছি, তো সেই ক্লাসগুলি যদি আপনারা না দেখে থাকেন, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে। আপনারা সেই লিঙ্কগুলিতে ক্লিক করে সেই ক্লাসগুলি চাইলে আপনারা দেখে আসতে পারেন। যদি আপনি আপনার সহপাঠীর সাথে ইংরেজিতে যদি কনভারসেশন করতে চান, তো সেক্ষেত্রে এই সিরিজের বাক্যগুলি আপনার প্রয়োজন হতে পারে ইংরেজি বলার ক্ষেত্রে। যদি আপনি কর্মস্থলেও বাংলাতে দৈনন্দিন জীবনে যে বাক্যগুলি বলেন সে বাক্যগুলি যদি ইংরেজিতে বলতে চান, তো সেক্ষেত্রেও আপনার জন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। তো আরেকটি বিষয় আপনাদেরকে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসটি প্রদর্শন করে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আর বকবক না করে আমরা ক্লাসটির মূল পর্বে চলে যাই। তো প্রথম দিকে এখানে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, সে কি ভাত খায়, সে কি ভাত খায়। তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে ডাজ হি ইট রাইস, Does he eat rice? Does he eat rice? সে কি ভাত খায়? Does he eat rice? Does he eat rice? আর যদি বলেন সে কি কলা খায়, সে কি কলা খায়, রাইসের জায়গায় আপনারা জাস্ট এখানে ব্যানানা শব্দটি উল্লেখ করে দিবেন। সে কি কলা খায়? Does he eat banana? Does he eat banana? আর যদি বলেন সে কি আঙ্গুর খায়, সে কি আঙ্গুর খায়, তো সেক্ষেত্রে আপনাকে এখানে গ্র্যাপস অংশটুকু উল্লেখ করতে হবে, গ্র্যাপস উল্লেখ করতে হবে। সে কি আঙ্গুর খায়? Does he eat grapes? Does he eat grapes? আর যদি বলেন সে কি আপেল খায়, সে কি আপেল খায়, তো সেক্ষেত্রে আপনাকে এখানে ডাজ হি ইট আপেল কথাটি উল্লেখ করতে হবে। ডাজ হি ইট আপেল, ডাজ হি ইট আপেল। তো এভাবে চাইলে আপনারা এই বাক্যটির মাধ্যমে একাধিক বাক্য গঠন করতে পারেন বা একাধিক বাক্য ইংরেজিতে বলতে পারেন। তো এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তুমি কি চোর, তুমি কি চোর। এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন আপনাকে বলতে হবে আর ইউ a thief, তুমি কি চোর, আর ইউ a thief, আর ইউ a thief, আর ইউ a thief, তুমি কি চোর, আর ইউ a thief। আর যদি বলেন তুমি কি ডাক্তার, এ চোরের স্থানে আর আপনি চাইলে এভাবে বলতে পারেন তুমি কি ডাক্তার, আর ইউ a ডক্টর, আর ইউ এ ডক্টর, আর ইউ এ ডক্টর, তুমি কি ডাক্তার, আর ইউ এ ডক্টর, আর ইউ এ ডক্টর। আর যদি বলেন তুমি কি শিক্ষক, তুমি কি শিক্ষক, তুমি কি শিক্ষক, আর ইউ এ টিচার, আর ইউ এ টিচার, তুমি কি শিক্ষক, আর ইউ এ টিচার, আর ইউ এ টিচার। অ্যাডভোকেট, তুমি কি অ্যাডভোকেট, তুমি কি অ্যাডভোকেট। তো সেক্ষেত্রে বলতে হবে বা তুমি কি উকিল, উকিল চাইলে বলতে পারেন তুমি কি উকিল বা তুমি কি অ্যাডভোকেট, এভাবে বলতে পারেন আর ইউ এ অ্যাডভোকেট, আর ইউ এ অ্যাডভোকেট, বা বলতে পারেন আর ইউ এ লয়ার, আর ইউ এ লয়ার। তুমি কি ডাকাত, আর ইউ এ রোবার, আর ইউ এ রোবার, তুমি কি ডাকাত, আর ইউ এ রোবার। এভাবে করে আপনারা নতুন বাক্য গঠন করতে পারেন। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তাদের কি বাড়ি আছে, তাদের কি বাড়ি আছে, হ্যাভ দে এ হাউস,
তাদের কি বাড়ি আছে, হ্যাভ দে এ হাউস, হ্যাভ দে এ হাউস। এর পরবর্তী এটাও চাইলে আপনারা পরিবর্তন করে বলতে পারেন। জাস্ট আমি দুইটি বাক্য কিভাবে নতুন বাক্য গঠন করতে হয় সেই নিয়মটি শেয়ার করেছি। পরবর্তী কোনো এক ভিডিওতে বাকি বাক্যগুলোর মাধ্যমেও আপনি আরও একাধিক বাক্য কিভাবে গঠন করবেন সে বিষয়টুকু আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করা হবে। তো এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, সে কি ইংরেজি জানে, সে কি ইংরেজি জানে, does he know English, does he know English, সে কি ইংরেজি জানে, does he know English, does he know English। বা এটিও চাইলে পরিবর্তন করে বলতে পারেন। জাস্ট আপনাদের সাথে আমি কিছু কিছু বাক্য ক্রমান্বয়ে কিভাবে নতুন বাক্য গঠন করবেন সে বিষয়টুকু শেয়ার করি। সে কি ইংরেজি জানে, does he know English। বা চাইলে বলতে পারেন সে কি আরবি জানে, does he know Arabic। বা বলতে পারেন সে কি উর্দু জানে, does he know ইংলিশের জায়গায় জাস্ট আপনি যে ভাষাটি বলতে চাচ্ছেন বা যে ভাষাটি ওনার জিজ্ঞেস করছিলেন সেই ভাষাটি এখানে আপনারা ইংলিশের স্থানে উল্লেখ করে দিবেন। যেমনটি সে কি আরবি জানে, জাস্ট এখানে ইংলিশের জায়গায় আপনাকে আরবিক কথাটি লিখতে হবে। আর যদি বলেন সে কি উর্দু জানে, জাস্ট এখানে উর্দু কথাটি লিখতে হবে, উর্দু কথাটি লিখতে হবে। আর সে কি ফ্রান্স জানে, সে কি ফ্রান্স জানে, জাস্ট এখানে ফ্রান্স কথাটি উল্লেখিত করতে হবে। সে কি ফ্রান্স জানে, সে কি ইংরেজি জানে, সে কি আরবি জানে, সে কি উর্দু জানে। তো এইভাবে করে আপনারা চাইলে নতুন বাক্য গঠন করতে পারেন। ডাজ হি নো ফ্রেঞ্চ, ডাজ হি নো ইংলিশ, ডাজ হি নো আরবিক, ডাজ হি নো উর্দু। এভাবে করে আপনারা নতুন বাক্য গঠন করতে পারেন। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তিনি কি একজন ডাক্তার, তিনি কি একজন ডাক্তার। জাস্ট এর পূর্বে যে সেন্টেন্সটি ছিল তুমি কি চোর, বা এখানে যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছেন তিনি কি একজন ডাক্তার, তিনি কি একজন ডাক্তার। এটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে ইজ হি এ ডক্টর, ইজ হি এ ডক্টর। তিনি কি একজন ডাক্তার, ইজ হি এ ডক্টর, ইজ হি এ ডক্টর। বা তিনি কি একজন চোর, ইজ হি এ থিপ। বা বলতে পারেন তিনি কি একজন ডাকাত, ইজ হি এ রোবার, ইজ হি এ রোবার। তো এভাবে চাইলে আপনারা নতুন বাক্য গঠন করতে পারেন বা বলতে পারেন। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, করিম কি অলস নয়, করিম কি অলস নয়, ইজ not Karim lazy, is not Karim lazy। করিম কি অলস নয়, is not Karim lazy, is not Karim lazy। বা চাইলে বলতে পারেন এখানে নীলা কি অলস নয়, is not নীলা lazy, is not নীলা lazy। আর যদি বলেন এখানে আফিম কি অলস নয়, is not আফিম lazy, is not আফিম lazy। আর যদি বলেন সাদ্দি কি অলস নয়, is not সাদ্দি lazy, is not সাদ্দি lazy। তো ভিউয়ার্স এভাবে চাইলে আপনারা নাম পরিবর্তন করে এই বাক্যটিও নতুন ভাবে বলতে পারেন। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, সে কি দিনে ঘুমায় না, সে কি দিনে ঘুমায় না, ডাজ হি নট স্লিপ বাই ডে। সে কি দিনে ঘুমায় না, ডাজ হি নট স্লিপ বাই ডে, ডাজ হি নট স্লিপ বাই ডে। সে কি দিনে ঘুমায় না, ডাজ হি নট স্লিপ বাই ডে। সে কি ভাত খায়, ডাজ হি ইট রাইস। তুমি কি চোর, আর ইউ এ থিফ। তাদের কি বাড়ি আছে, হ্যাভ দে এ হাউস। সে কি ইংরেজি জানে, ডাজ হি নো ইংলিশ। তিনি কি একজন ডাক্তার, ইজ হি এ ডক্টর। করিম কি অলস নয়, ইজ নট করিম লেজি। সে কি দিনে ঘুমায় না, ডাজ হি নট স্লিপ বাই ডে। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, অনু কি তোমাকে সাহায্য করে না, অনু কি তোমাকে সাহায্য করে না, ডাজ নট অনু হেল্প ইউ, ডাজ নট অনু হেল্প ইউ। অনু কি তোমাকে সাহায্য করে না, ডাজ নট অনু হেল্প ইউ, ডাজ নট অনু হেল্প ইউ। তো চাইলে আপনারা এখানে অনু নামটি পরিবর্তন করে নতুন যে কোনো নাম আপনারা চাইলে অ্যাড করে নিয়ে নতুন বাক্য গঠন করতে পারেন বা নতুন নিয়মে এই বাক্যটি বলতে পারেন। যেমনটি আমরা যদি এখানে বলি যে নীলা কি তোমাকে সাহায্য করে না, ডাজ নট নীলা নীলা হেল্প ইউ, ডাজ নট নীলা হেল্প ইউ। বা বলতে পারেন
ও করিম কি তোমাকে সাহায্য করে না? Does not করিম help you? Does not করিম help you? এর পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, অনু কি চা পান করে না? অনু কি চা পান করে না? Does not অনু drink tea? Does not অনু drink tea? অনু কি চা পান করে না? Does not অনু drink tea? Does not অনু drink tea? Does not অনু drink tea? এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তুমি কি বোকা নও? তুমি কি বোকা নও? Are you not a foolish? Are you not a foolish? Are you not a foolish? তুমি কি বোকা নও? Are you not a foolish? Are you not a foolish? তবে এখানে যদি আপনি এভাবে বলেন Are you not a foolish? তাহলে যে প্রশাসন বিভাগকে মিন করা হবে, পুলিশকে মিন করা হবে, এটি বলতে হবে Are you not a foolish? Are you not a foolish? এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, অনু কি মিথ্যাবাদী নয়? অনু কি মিথ্যাবাদী নয়? Is অনু not a liar? অনু কি মিথ্যাবাদী নয়? Is অনু not a liar? Is অনু not a liar? এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আম কি মিষ্টি নয়? আম কি মিষ্টি নয়? Is the mango not sweet? আম কি মিষ্টি নয়? Is the mango not sweet? Is the mango not sweet? অনুর কি পর্যাপ্ত টাকা আছে? অনুর কি পর্যাপ্ত টাকা আছে? Has অনু enough money? অনুর কি পর্যাপ্ত টাকা আছে? Has অনু enough money? Has অনু enough money? অনুর কি জামা নেই? অনুর কি জামা নেই? Has অনু no frock? অনুর কি জামা নেই? Has অনু no frock? Has অনু no frock? অনু কি তোমাকে সাহায্য করে না? Does not অনু help you? অনু কি চা পান করে না? Does not অনু drink tea? তুমি কি বোকা নও? Are you not a foolish? অনু কি মিথ্যাবাদী নয়? Is অনু not a liar? আম কি মিষ্টি নয়? Is the mango not sweet? এটিও চাইলে আপনারা এখানে আম শব্দটি পরিবর্তন করে এখানে নতুন যে কোনো ফলের নাম অ্যাড করে নিয়ে আপনারা চাইলে এই বাক্যটি নতুন নিয়মে বলতে পারেন। জাস্ট এখানে is the mango শব্দটি আপনাকে পরিবর্তন করতে হবে। জাস্ট এখানে আপনি যেই ফলের নামটি অ্যাড করবেন সেই ফলের নামটি আবার এখানে ইংরেজিতে অ্যাড করে নিয়ে বাকি অংশটুকু আপনাকে ঠিক রেখে এই বাক্যটি ইংরেজিতে বলতে হবে। যেমনটি আমরা যদি বলি কলা কি মিষ্টি নয়? কলা কি মিষ্টি নয়? Is the banana not sweet? আর যদি বলেন আপেল কি মিষ্টি নয়? Is the apple not sweet? Is the apple not sweet? অনুর কি পর্যাপ্ত টাকা আছে? Has অনু enough money? Has অনু enough money? অনুর কি জামা নেই? Has অনু no frock? Has অনু no frock? That's it. If you have any questions, please send me message on my Facebook page. Please like in this video and publish your comment below and share this video with your friend. See you in the next class. Allah Hafiz.